হ্যালো, কেমন আছেন সবাই? আমার লাস্ট একটা পোস্টে টুনা কাবাবের পিকচার দেখে অনেকেই আসলে সেটার রেসিপি জানতে চেয়েছিলেন। ইনবক্সে আমি অনেক মেসেজ পেয়েছি। তাই ভাবলাম একটা প্রপার ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো শুরু করা যাক আমার ভিডিও। তো প্রথমে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখানে। আর টাডা! এখানে এভাবে ম্যাশ করে নিব। দেন আমি নিয়েছি একটা 200 গ্রামের একটা টুনার ক্যান নিয়েছি। এটা আপনারা যেকোনো সুপার শপেই পেয়ে যাবেন। বিভিন্ন ব্র্যান্ডের সেখানে অ্যাভেলেবেল আছে। আর এই যে এখানে আমি খুব কষ্ট করে খোলার ট্রাই করছিলাম। ওরা অবশ্য খুলতে পেরেছি। এই যে ভেতরে এমন থাকবে, পানিটাকে আপনারা ছেঁকে নিবেন। ছেঁকে হাত দিয়ে যতটুকু সম্ভব পানিটা ছাড়িয়ে নিবেন। তারপর এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি প্রথমে দিলাম হচ্ছে রসুন বাটা, তারপরে দিলাম আদা বাটা, তারপরে দিলাম একটু জিরা গুঁড়া। আর এরপরে আমি সামান্য একটু মরিচের গুঁড়া ইউজ করেছি। ঝাল বেশি খেলে আরো বেশি ইউজ করতে পারেন। এখানে আমি একটু গরম মসলা অ্যাড করেছি 1 চামচের মতো। তারপরে এই যে লেবুর একটা ছোট স্লাইস দিতে হবে। লেবুটা কিন্তু মাস্ট দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এভাবে লেবুটা আমরা দিয়ে নিব। তারপরে আমি একটা নরমাল টেম্পারেচারের একটা ডিম অ্যাড করেছি এখানে। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর লবণটা বুঝে দিতে হবে, কারণ টুনা ফিশেও কিন্তু লবণ থাকবে। আর এখানে একটু আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, যেন হচ্ছে বাইন্ডিংটা ভালো হয়। অনেক সময় আসলে ভেঙে যায়, ডিম দিলেও কাজ হয়, বাট কর্নফ্লাওয়ারটা তারপরে আমি অ্যাড করছি যেন একটু ভালো বাইন্ডিংটা পাই। তারপরে আমি আসলে মিক্সড করার পরে মনে পড়লো আমি ঘি দেইনি। দেন হচ্ছে আমি একটু 1 চামচের মতো ঘি অ্যাড করে নিয়েছি। তারপরে সেটাকে আবার নতুন করে সুন্দর করে ঘিটা মিক্সড করে নিয়েছি ভালো মতো। এরপরে এইভাবে হচ্ছে কাবাবের শেপ করে নিব আমি। কাবাবের শেপ ছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এরকম বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে কাবাবের শেপটাই ভালো লেগেছে। তো সেরকম যে যার পছন্দ মতো শেপে বানিয়ে নিবেন। এভাবে আস্তে আস্তে আমি পুরোটা মিশ্রণ নিয়ে আমি এভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার একটা ক্যান দিয়ে প্রায় 21টার মতো কাবাব হয়েছে। আপনারা চাইলে পেঁয়াজ এবং আলুর পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু আরো বেশি পরিমাণের কাবাব তৈরি করতে পারবেন। আর এখানে আমি চুলায় তেল গরম করে নিয়েছি। গরম তেলে আমার কাবাবগুলো দিয়ে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। ভাজার সময় আমরা চুলার আঁচটা রাখবো মিডিয়ামে। বেশি আঁচে কিন্তু ভাজতে গেলে দেখা যাবে যে কাবাবগুলো পুড়ে যাচ্ছে, কিন্তু ভেতরটা ভালো মতো হবে না এবং মুচমুচেও হবে না। তো এইভাবে আমরা একটা একটা করে সাইড করে ভেজে নেব। পুরো কাবাবটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখনই বুঝবো যে আমাদের কাবাব তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি প্রথম ব্যাচের গুলো ভেজে ফেলেছি। একটু টিস্যু পেপারের উপর দিয়ে তুলছি, যেন অয়েল এক্সট্রা যেটা থাকে সেটা যেন টেনে নেয়। এখানে আমি আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা শুরু করেছি। তো এভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। যদিও ডুবো তেলে ভাজতে হবে, তারপরেও যতটুকু আসলে কম তেলে ভাজা যায়, কারণ অতিরিক্ত তেল আসলে আমাদের শরীরের জন্য একদমই ভালো না। তাই যতটুকু কম তেলে আপনারা ভাজতে পারেন ততটাই ভালো। এই তো এখানে আমার তৈরি হয়ে গেল টুনা কাবাব। এটা খুবই সহজ একটা রেসিপি। আপনারা গেস্ট আসলে আপনারা রাইসের সাথেও সার্ভ করতে পারবেন, অথবা স্ন্যাক্স হিসেবেও কিন্তু সস দিয়ে আলাদাভাবে সার্ভ করতে পারবেন। দুভাবেই কিন্তু দারুণ মজা লাগে, এবং এগুলো এত মজা হয়েছে এবং এত ক্রিস্পি মুচমুচে হয়েছে, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটার ক্রিস্পিনেসটা থাকে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।